আমরা সেদিনের যে ঘটনা দেখলাম যে রাস্তার পাশে বিএনপির অসংখ্য নেতাকর্মীর ঢল নেমেছিল, হাজারে হাজারে। কেউ কেউ ওই দিনের ঘটনাকে বলছেন যে অনেকটা পোয়েটিক জাস্টিস ছিল। তবে এটাও সত্যি, সেদিন যানজটে অসংখ্য মানুষের ভোগান্তিও হয়েছিল, যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যেন তারা সুশৃঙ্খলভাবে তাদের অবস্থানটা জানান দেয়। তো আপনার কাছে কি মনে হয় যে সেদিন যে বিএনপির এত নেতাকর্মীর ঢল নেমেছিল সেটা শুধুই খালেদা জিয়ার প্রতি ভালোবাসার টানে, নাকি বিএনপিও রাজনীতিতে কোনো না কোনো মেসেজ দিতে চেয়েছিল এত বড় শোডাউনের মাধ্যমে? আমার এই বিষয়ে অবশ্য আমার আপনার সঙ্গে আপনি যেটা বলেছেন সেটাও আমি পুরোপুরি মেনে নিতে পারছি না। কিসের জন্য? পার্টির কোনো ইনস্ট্রাকশন মেনে বা নির্দেশ মেনে লোকজন খালেদা জিয়াকে বিদায় দিতে গেছে, আমার সেটা মনে হয় না। আমার মনে হয় জনগণ গেছে খালেদা জিয়াকে বিদায় দিতে, কারণ খালেদা জিয়া সত্যি সত্যি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় একজন রাজনীতিবিদ, এবং তার প্রতি লোকের, ওনার হাজব্যান্ড যখন জিয়াউর রহমান সাহেব, প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন মারা গেলেন, ওনার জানা যায় যেরকম একটা ঢল নেমেছিল, ওনার ব্যাপারেও কিন্তু সে একই রকম ঢল। এখন কেন, কিসের জন্য মানুষের এই ভালোবাসা, এই প্রশ্নটা মানুষের মনে আসতে পারে। ডিপ ডাউনে আপনি যদি চিন্তা করে দেখেন যে বাংলাদেশের লোক, আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, নিশ্চয়ই চাই, কিন্তু ভারতের যে এই যে আমাদের প্রতি যে আধিপত্যবাদ, যে আপনারকে একটা এই যে ভারতীয় বর্তমান নেতারা, বিজেপির অমিত শাহ বিশেষ করে, এবং আপনার রাজনাথ সিং যে জাতীয় মন্তব্য করেন আমাদের দেশের সম্বন্ধে, আমাদের দেশের লোকজনের সম্বন্ধে, এটা আমাদের জন্য তো খুব অপমানজনক। আধিপত্যবাদের চরম শিখায় ইন্ডিয়া আমাদেরকে ট্রিট করতে চায়, এবং তারা যে এবং ইন্ডিয়া এই জিনিসটা দেখতে চায় না যে বাংলাদেশের জনগণ কেন তাদের উপর এত ক্ষুব্ধ হলো, যে তারা একটা সরকারকে টিকিয়ে রেখেছিল, সবাই বলে টিকিয়ে রেখেছিল, যেটা অসম্ভব জনপ্রিয়, অসম্ভব ছিল, ডিপ্রেসিভ ছিল, অসম্ভব আপনার ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, অনেক রকম অত্যাচার করে, কিন্তু তাকে মানুষের জনমনে ধারণা যে ভারতের ইন্ধনেই ক্ষমতায় ছিল। তো এখন আপনি ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে হলে ভারতের এখন মাইন্ডসেটটাও সেরকম চেঞ্জ করতে হবে। এই যে আপনি ভারতের আধিপত্যবাদটাকে আমরা মেনে নিতে পারবো না, এটাই কিন্তু জিয়াউর রহমানের পলিটিক্সও কিন্তু তাই ছিল। জিয়াউর রহমানও কিন্তু এইটাই পলিটিক্স করেছিলেন, যে আমি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাঁচতে চাই, যে কারণে তিনি অনেকগুলি স্টেপ নিয়েছিলেন না। উনি আপনার ফরেন পলিসি ডাইভার্সিফাই করেছিলেন, চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন, মুসলিম ওয়ার্ল্ডের সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন করেছিলেন, যেটা আপনার ৭৫ আগে ছিল না। এমনকি সংবিধান পরিবর্তন করে লিখে নিয়েছিলেন তো, যে মুসলিম কান্ট্রির সঙ্গে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, হ্যাঁ, সার্ক করেছিলেন, সেটা রিজিওনাল। সেটাও কিন্তু ওইটাই মাথায় রেখে যে ইন্ডিয়াকে যদি একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আনা যায়, যেহেতু ইন্ডিয়া একটা বড় দেশ, তাকে যদি একটা সমস্ত এখানকার রিজিওনাল দেশগুলির মধ্যে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আনা যায়, তাহলে ইন্ডিয়া তার আধিপত্যবাদটা থেকে সরে আসবে, কারণ তার প্রত্যেকটা দেশের সঙ্গে কথাবার্তা বলতে হবে মিউচুয়ালি। এই যে আপনার জিয়াউর রহমানের পলিটিক্সটাই খালেদা জিয়া ধারণ করেছেন তার পার্টির ভিতরে, তার পার্টির অন্যান্য লোকদের সম্বন্ধে যে কোনো কথাই হোক না কোনো, অনেকের সম্বন্ধে অনেক কথা আমরা শুনি, যে বিএনপির মধ্যেও কিছু কিছু ভারতপন্থী লোক আছে, মাম আছে, আছে, সেই আছে, কিন্তু খালেদা জিয়ার সম্বন্ধে কিন্তু এ কথা কোনো সময় শোনা যায় না, যে উনি সার্বভৌমত্ব অথবা ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে পক্ষে উনি কোনো সময় কোনো স্ট্যান্ড নিয়েছেন কিংবা কথা বলেছেন। এটাই তার পপুলারিটির আমি মনে করি একটা বিরাট একটা জায়গা, যেটা ভোটে, যেটা, এবং এটা মনে হয় না আমার কোনো পার্টির ইনস্ট্রাকশনের লোকে বেরিয়েছে। এটা বেরিয়েছে ওনার রাজনীতির জন্য, ওনার হাজব্যান্ডের যে রাজনীতিটা, হাজব্যান্ড বলছি আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের জনগণ ভারতের সঙ্গে থাকতে চায় মিলেমিশে, কিন্তু আধিপত্যবাদ মানতে চায় না। যে পলিটিক্যাল পার্টি বা যে লোককে, আমি এটা মনে করি রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে ছাত্র হিসাবে, অথবা আপনার দেশের জনগণের যে মনোভাব, যে ভারতের আধিপত্যবাদের কাছে যারা মাথা নোয়াবে, তাদেরকে আমাদের দেশের লোক আপনার অ্যাকসেপ্ট করবে না।